ফারাক্কায় ঈদ উপলক্ষে শান্তি বৈঠক উপস্থিত ছিলেন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। ঈদ উপলক্ষে মুর্শিদাবাদের ফারাক্কা থানার উদ্যোগে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয় ফারাক্কার নুরুল হাসান কলেজ অডিটোরিয়ামে। বৈঠকে ঈদের সময় শান্তি শৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ফারাক্কা থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মইনুল হক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জেম ও সব ধর্মের মানুষেরা। ফারাক্কা থানার আইসি এইচআর বলেন, শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব। গুজব রটলে বা কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে থানায় জানান। তিনি কুরবানির সঠিক নিয়ম, পরিবেশ পরিচ্ছন্নতা ও শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতনতা বৃদ্ধির বার্তা দেন। সকলেই নিজস্ব মতামত তুলে ধরেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান। जिला परिषद दुरुद सलाम कृष्णनगर दुरुद सलाम আল্লাহ মামুন রহমাতুল্লাহ আলাইহি। এখন সবাই তো সম্পূর্ণ তাহলে সকল শনিবার তাহলে শনিবার বাদে 8 শনিবারে ঈদ, তার একটা আগে জুমা পাই আছে, সামনে জুমা। সেই জুমাতে আইসি সাহেব যেভাবে আমাদের গাইডলাইন দিলেন, সেই হিসাবে আমরা জুমাতে একটু সামান্য শেষের দিকখানে আলোচনা করার চেষ্টা করব। অন্যান্য ধর্মের যারা প্রতিনিধি রয়েছেন সবাই মিলে আমরা পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে আমরা আমাদের ফারাক্কা ব্লককে, আমাদের ফারাক্কা থানা এলাকাকে শান্তিপূর্ণ রাখতে সক্ষম হয়েছি এবং আমি আশা রাখি, আমি বিশ্বাস রাখি আমরা আগামী দিনে এই শান্তির বার্তা নিয়ে চলবো, আমরা সেই শান্তি বহন করে চলব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমরা জানি যে আগামী 6 জুন বা 7 জুন চাঁদের অবস্থান অনুযায়ী আমরা প্রতিবারই মিটিং করি। মিটিংয়ে জানি আমরা যে আমাদের বলার বিষয়ে এক, তবুও সেগুলো আমাদেরকে প্রতিবার একবার করে আমরা যখন মনে করি, আমরা আমাদের সকলের দায়িত্ব আমাদের কাছে, আমরা দায়িত্ব সচেতন মানুষ, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি এবং আগামী দিনে করে আসছি। আমাদের ঈদ সামনে, আমাদের পবিত্র ঈদ আছে। পবিত্র ঈদের আগে যে রুটিন হয় সেটা ফারাক্কা থানার পক্ষ থেকে আসে। মূল এই ঈদের গুলোকে বার্তা কিন্তু সাধারণ মানুষের শান্তি থাকার জন্য ঈদগুলোকে আমরা প্রথম কথা হচ্ছে শান্তি বার্তার জন্য, যেহেতু কিছুদিন আগে একখানা সাম্প্রদায়িক হিংসার একটা ঘটনা ঘটে গেছে আমাদের জেলাতে, তো সেই জন্য আরও আমাদের সতর্ক থাকতে হবে। তার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত বা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা নিয়ে আমাদের মূলত আলোচনা হবে। তাদেরকে নিয়ে আলোচনা করা হলো। এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ছিলেন, এমএলএ সাহেব, এখানকার যিনি এমএলএ আছেন, রাজীব এমএলএ, এক্স এমএলএ, বিডিও সাহেব, আমাদের এসডিপিও, আইসি, আমরা সমস্ত আধিকারিকরা সকলেই ছিল। ঈদের শুধু ঈদ নয়, সারা বছরই পুলিশের যা ভূমিকা থাকা উচিত বেসিক পুলিশে, তার সঙ্গে ঈদের দিনে যাতে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পায়। ঈদের উপলক্ষে যে সমস্ত আমাদের পরিযায়ী ভাই বোনেরা আসে বিভিন্ন জায়গা থেকে ঈদের এই খুশির দিনে, তো তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে এলাকাতে, তার জন্য এবং তার সঙ্গে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলা সম্প্রীতি পরিবেশ বজায় রাখার জন্য যা যা করায় সমস্ত কিছু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট করা হয়, সেই বিষয়ে কি আপনাদের নজর থাকবে এবার? আমরা এটা নিয়েও আমরা সতর্কীকরণ করেছি এখানকার যারা প্রতিনিধিবৃন্দ ছিলেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, তো সোশ্যাল মিডিয়ার উপর আমরা নজর রাখি সবসময়। এবারে আরও একটু ভালোভাবে রাখা হবে যাতে কোনো রকমের সাম্প্রদায়িক উত্তেজনামূলক পোস্ট ভাইরাল না হয় এবং কোনো রকমের ভিডিও যেগুলো ফেক ভিডিও, ফেক ছবি, যেগুলো এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভাইরাল হচ্ছে, যার আদৌ কোনো সত্যতা নেই, সেই সমস্ত ছবি বা ভিডিও যাতে না ছড়ায়, যার জন্য আমরা
কড়া সতর্কতা বা কড়া নজর রাখছি। স্যার, রেকলেস ড্রাইভিংয়ের একটা টেন্ডেন্সি বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এই ইউথদের মধ্যে, প্লাস ড্রিঙ্কেবল হ্যাবিটস, এটা নিয়ে নতুন কোনো এফোর্টস আপনারা দিচ্ছেন জেলা পুলিশ? আমরা জেলা পুলিশের তরফ থেকে বা আমাদের যেটা আমাদের কর্তব্য, আমরা সারা বছরই এটা করি। রেকলেস ড্রাইভ বা ডেঞ্জারাস ড্রাইভিং, সেই সবের উপর আমাদের বরাবরই নজর থাকে। ঈদের সময় থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এই সময় আমরা থানায় মানে বিভিন্ন থানা এরিয়া আমাদের যে রয়েছে, সেইসব থানা এরিয়াগুলোতে আমরা রেগুলার চেকিং যেরকম হয় হেলমেট ছাড়া বা ওভার স্পিডিংয়ের যেসব চেকিং হয় সেগুলো আমরা চালু রাখি।